বাবা 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 আলী আমজাদের বংশধর লইয়া আমি আর পারলাম না কি ঘুম রে বাবা আল্লাহ রাত দিছুন ঘুমানির লাগে আর দিনও মানুষে কাম কাজ করতো কিন্তু আমার তাই রাত দিন 24 ঘন্টা কাম করিয়া পার করলি রে আরে উঠলাই নি ইস রে ওখন অফসাইড করার সময় হইল কি তার অফসাইড এই রে বাবা ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচ চলে বুঝছো নি ও মেসি হেবে মাত্র গিয়া গোল পুষ্ট গিয়া বললই হামাই দিত ওই সময় দিবালা না কাবালায় অফসাইড লাইন ফার করে লাইছে হগুই দিলাইলো বাসিত ফুট ওইগুলো অফসাইড বাবা বাবা আপনি দিনও ঘুমাই ঘুমাই এটা ম্যাচ দেখরা আপনার সংসারের ম্যাচই তাকে দেখতো বাবা বাবা সুন্দর কথা বলছে আসলেও তো সংসারও তো এক ধরনের ফুটবল ম্যাচ হ্যাঁ জামাই আর বউয়ে নিটান্ডা চায় একজন আরেকজন যে গোল দিত ও যেমন তুমি আমারে গোল দিয়া ঘুমটা ভাঙাইয়া দিলে এই বেটা অপরমা আস্তা দিন যদি ইলা ঘুমা আসতেই সংসার চলতো কিলা আমি কিতা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা যাইতাম নি ফুটবল ম্যাচও জেলা খান গোলের মাঝে সীমাবদ্ধ ওলাখান সংসার জীবনও খানি খাফর চাহিদা পূরণে সীমাবদ্ধ আর প্রেম ভালোবাসা সিমটি পরিমাণ আস্তা দুনিয়ায় মানুষের খাম আছে মানুষে খাম কাজ করিয়া সংসার চালাইতে পারে আর আমার এমনি লাগি টাকা পড়রা তার খালি নাই নাই হলজা দেশ এখন অদৃশ্য দুর্ভোগ চলে খালি চোখে কোনো লাগানো এটা দেখা যায় যাই হোক, তুমি চিন্তা করিও না আমি নিটান্ডা ধীরে ধীরে একটা খাবার ব্যবস্থা করলাম করলে করো আর না করলে ইন্দুরের 20 শতকা আনিয়া আমারে দেও আমি খাইয়া মরি হায় হায় রে আত্মহত্যা মহাফাফ এটা চিন্তা মাথা থেকে হরাও গো হল যা এটা চিন্তা মাথা থেকে হরাও আর আমি যাই যে মেচির ঘুমটা দেখি আইবালাম আরে আরে উঠা হইছি উঠা উঠা আর কোনটা যাও আপনি কও কি অতগুলি হলেও না যাই যা তুমি যে বাটুগুলি হরা আর তিন বিপদ করবো ভাবছিলাম শেষ অংশত আমি যদি মেচির গোলটা দেখে নিতাম নিটানটা ধীরে ধীরে তেমন হয় আজকে রাইতে আমার ঘুমটা ভালো হইল আচ্ছা তা আটো আমি মুখ দিয়ে গতকাল আমি সালাক আসলাম এর লাগি আস্তে দুনিয়ায় পরিবর্তন করতাম চাইছি কিন্তু আজ আমি জ্ঞানী এর লাগি নিজেরে পরিবর্তন করতে হইব কোনো কিছু সাধন করতে গেলে আগে নিজেরে পরিবর্তন করা দরকার আর নাই সব কিছু থেকে পিছিয়ে তাকালাম বুঝছি আপনার কথা এর বাদেও তো এলাকার অগলোর মতামতর দরকার খাট্টুশালী চাষা অতদিন ধরে পঞ্চায়েতের প্রধান ওখান হুট করে আপনারে প্রধান বানান এটা বড় কষ্টকর হয়ে যাব কোনো কঠিন জিনিসের সাধন করতে হইলে প্রথমেই যেগুলা করা লাগবে এগুলোই লই গিয়া সৎ টাকা কর্মদক্ষতা বাড়ানি এবং সুন্দর চিন্তা কাট্টুশালী চাষা আজ অত বছর থেকে পঞ্চায়েতের প্রধান কিন্তু আমরা পঞ্চায়েতের কিতা পরিবর্তন করবো বেচারা তো গ্রামও থাকুন না টাউনও থাকুন ইকেন অবশ্য ঠিক বেচারা টাউনও থাকুন নানান কামে কাজে ব্যস্ত থাকুন পঞ্চায়েতে তো সময় দিতে পারেন না আমরা তো ও মানুষও দরকার যে পঞ্চায়েতেও সময় দিতে পারবো গুলজার ভাই আমি আপনার লগে আছি তুমি না সবই যদি মনে করে আমি যোগ্য তোমার টান লাগে এবং পঞ্চায়েতের লাগে কিছু করতাম পারবো তাহলে আমি আগবো গুলজার ভাই আপনার লেখাপড়া আছে সামাজিক নানান বিষয়ে জ্ঞান আছে আপনি হইলে তো খুব ভালো হইব ওই এবার কাট্টু চালি চাচারে বদলাই কারণ নিচে আরো বইতে হইতে জং ধরাইলি চিন্তাই হয় জঙ্গার দরদ শিরিষ কাগজ আইনে বসাইয়া ছুটাইব কিন্তু আমার চাচার এসি আরো রাখ তাহলে তুমি দেন কি থাকো আগবাইতাম আপনার লগে আছি আমরা দুনসলার পয়েন্টে বিরোধী দল নাজিল করিয়া আসো যাই চাচারে গিয়ে অবগত করি মুখ চিনলাম রে ফুয়াই অনেক সুযোগে মুখ চিনিয়া মুখি বাট দুধ চিনি আর করালি কার মিশাইয়া এক কাপ সাদে আমারে বানাইয়া নাম আমার কাট্টুশালী করি না থালিবালি আমার এক কথায় এখন নিজে নিজের এক সময় জানে হো পুরস্কার প্রদান করতাম কিলা যে এক মাথায় অত জিনিস সহ্য এলাকার মানুষ পঞ্চায়েত রাজনীতি অর্থনীতি সব বিষয় সমান তালে যে ভূমিকা রাখা নিজে নিজের প্রশংসা করুন না নিজের পুরস্কার প্রদান করা তেরার সাইটটা ক্রিয়া শুনবার কাছে মানে নিজে নিজের দিলেই এখানে বালা খাজে নিজরে ভূষিত করছি সম্মান প্রদর্শন করছি হিসাবে নিজের পুরস্কার নিজে দিলেই ওটাও করতে
আপনার আগমনে আমি আলোকিত, পুলকিত, উল্লসিত, উজ্জীবিত। ইদারে আইলে বলো দৌড়িয়া দেখে নিরাই উবাই থাকলে তারাই সবার লাগান ফোনা তুলিয়া কিতা বিষয় নেসুস মারার কোনো চিন্তা ভাবনা আছে ই? স্যার ও স্যার আপনি শেষ, আপনি শেষ চাচা, আপনি নাই। আপনার মান সম্মান ইজ্জত সব তা দুলাত মাটি তো তাত মিশিয়া করে নিব। ফেসাইস না আর না দুমগুজার দরিয়াওলা কটা বাড়ি দিব ফেসাইস না কিতা হইছে কুলিয়া আপনারা পয়লা বুঝলাম ওই জন্য চাচা লুটফাট একটু কমাইয়া করুক, কারণ আপনি তো কথা শুনলেন না, ওই জন্য অনেক গাড় বানছি আপনার ইতে বিষয় টার ভাই লিছে জানিলিছে আপনি যে চাচা ওই জন্য অনেক গুলজারে গাঁর মানুষ পঞ্চায়েত লইয়া হয় তারা করে আপনার আর পঞ্চায়েতের প্রধান রাখতো না, হে হইব ওই জন্য মানে যদি পঞ্চায়েতের প্রধান আপনি তখন আপনার 2 টাকারও দাম থাকতো না। এই মাথা কাটা দেওয়ার ফুয়া এক মুয়ে তো তোমার মাতিয়া গেলে খার সামনে কিতা মাত্রে তুই বুঝলে নি হে খার সামনে মাত্রে আমি কাট্টুশালী পাবলিক ফিগার যে সেই চিজ না বুঝছো বান্দর জলে বাসি উঠছি না আর পঞ্চায়েতের প্রধান কোন দিন থেকে আমি আসি আর কোনটা কি তাকবো এটা কান্ত আমার সিদ্ধান্ত তুই তাহলে মাথা কামাইস না আমার মানুষ আছে এরা আমার লাগে কাম করবো মানুষের কিতা মনে উপকার করছো না আপনি যে মানুষ আপনার লাগে কাম করতো আপনার লাগে কাটতো করছি না এটা সত্য তবে এখন করতাম তুমি এক কাজ করো শোনো তুমি এই মুহূর্তে এলাকার 12 এলাকার মানুষ যারা বেকার আছে শিক্ষিত উচ্চ পদস্থ চাকরি পাওয়ার আগ্রহ যারা আছে বেশি বেতনের চাকরি যারা পাইতো তারা সব রকম আমার লগে যোগাযোগ করার লাগি এমপি সাহেবের লগে আমার একটা যোগাযোগ হয়েছে টাইম ফ্যাক্টরি একটার লাগে কিছু মানুষ নিতা আমারে দায়িত্ব দিয়েছেন যে আমার এলাকা থেকে কিছু মানুষ দিবার লাগি তো আমি চাইরা আমার এলাকার যারা বেকার আছে তারা বেকার তো দূর করার লাগে আর ফ্যাক্টরি থাকাই দিলাম বালা চাকরি পাইলে তলব পাইল স্যার এই কথা থেকে আপনি আমার আগে বুঝলেন না। সব কথা তোমার হওয়া লাগবে আচ্ছা আচ্ছা স্যার চাকরি পাইতে করতে হইলে না নিতে কি তার কাগজপত্র দলিল কিতা কিতি লাগে না নিতে কাগজপত্র তারা থাকলে পারলা না থাকলে অসুবিধা নাই এমপি হিসাবে যেহেতু আমার মায়া করই তো এই হিসাবে মনে করলাম রিকোয়েস্টে কৌটায় থামাই হারাইয়া দিলেই পারবো তারা কই আমার লগে যোগাযোগ করে না যারা বেকার আছে সব আল্লাহ এই খাওয়া দিয়ে করিলেন না নিতে আরো শুনাম নতুন করে শুনাম স্যার এই এলাকা তুই তোমার বুদ্ধি আমি চলি তোমার মাথা আছে মগজ নাই আর আমার মাথাও আছে মগজও আছে আমি যাও না আস্তে গাও জানি ও এবার এক মাথা যাই এক মাথা যারা বেকার আছে এরা সব বাদ সাফি কই যাই বুঝছো নি দাদা আগে দিলে যাই বলে সাসার এমপি লোক একটা যোগসূত্র আছে এমপি তো মায়া করো মানে এটা যোগাযোগ আছে মায়া করো আর আবার এমপি রে খান্ডার মানে এমপি লোকে হাত আছে আপনারা হাত আছে আমার ওখানে এমপি দিছে আমি সেই লোকে এ ও তোরে ফোন দেনি ভাই আল্লাহ যে শুয়ে বল দিলেছি এরো তুই এই ফুলের উপরে আমি যদি তিনমুখীর ফুল তো তোর লাগি সুখবর আছে আল্লাহ আল্লাহ ভাই লিলু লইয়া বসাই গেছে কাম কুতরে নানি তোর লাগে আমি আমার চাচা চাকরির ব্যবস্থা করতে যাবো এ তুই নাকি খাম পাইছ মাথা কাটা দে ওই একবারে বেকার নাই কিছু কিছু সময় আরে খামও লাগাই যায় এমনি তো আলোর নাই বিচরও নাই তাই গুলজার তুমি ওইটা পঞ্চায়েতের কথা আর আমি বই আঙ্গুল সুইটা ইয়ে কারবার হইতো কাট্টুশালী পাবলিক ফিগারও থাকতো এই আমি এখন হুমা দেও ফমা দেও সীমা দেও লিমা দেও কোন দেও ওইটা আমি কেন আমি বুঝলাম তোর লগে মাথার আমার টাইম নাই তোর লগে পরে মাতু নে কিতা গাঁটি আটাইলি নাইনি তোমার চাচার তো আর বেল বাটি ধরে লিছে এবার আর পঞ্চায়েতের প্রধান হইরা না এ বদরুল এ তোমরা কিতা বাটো করতাই নাই চাচাই ও গাঁর লাগে কতটা কররা আর তোমরাও চাচারা লেখি জালতি কররা আর উঞ্চাই গুলজার যদি গাঁর পঞ্চায়েতের প্রধান নয় তে তোমরা লাভ কি তুইব আমার চাচাই তো চিন্তা কররা গাঁরে টাউন বানাই দিতা আর কথা শুন এমপি সাহেবে নানি নয়া কিতার কোম্পানি খুলরা আমার চাচারে দেখাইয়া নিয়া কইসন যে আমারও কোম্পানিত মানুষ লাগবো তোমার কিতা মানুষ আসেনি আমার চাচাই কইসন আমার গাঁর সব পয়েন্ট বেকার আপনার কোম্পানিত আমার গাঁর পয়েন্ট গুণ হারাবা ও চাচার অনুরোধে এমপি সাহেব রাজি হয়ে গেছেন ওখান আমরা গাঁও তার কেউ বেকার থাকতো না সবটির খামো লাগি দিবা আর তোমরা আছো গুলজার লইয়া গুলজারের দৌড় আর চিনা আসর দৌড় আমার ওয়া হাসাও নি এমপি সাহেব কোম্পানির মানুষ কিবা ও আমার হালারে তোর লগে মিছা মাতি আমার লাভ কি তুইব আমি যাইরাম গাঁৱৰ অকল বেকাৰ অকলৰ গেছে গিয়াও খবৰ খান কইরাম যাতে তারা আমার চাচার লগে দেখা করে জেডিসলাম ভাই
আমিও তো এক বেকার নানি ও চাচারে খো না আমার একটা খামো লাগাইতা তুই বেকার নি তে কাম করিস কালকে তোর কাগজপত্র লইয়া আমরা বাড়িতে আইস আইডি কার্ড জন্ম নিয়ন্ত্রণ তুই তো ফোরছো তো তোর যেটা কাগজপত্র আছে সব তার লইয়া আইস আর যদি না হয় তাইলে ঠেলা মারি আইলি আচ্ছা ঠিক আছে আমি আইমুনে আর ন ও যে গুলজার নানি গুলজারের লাগে আমরা নাই বিশেষ করে আমি তো নাইও আমরা দরকার খামর মানুষ আমি আইমুনে ভাই তে যাই কি হন ও গেলে জায়গা ঠিক আছে তুই আই তোর হইব আচ্ছা ভাই আইমুনে আইস আইস থাকলে বন্ধু না এ আলে আনিবে এ খারাপ কিতা ভাই এই তুই এখন কিতা কাম করছ রে না ভাই কিচ্ছু না এখানে ও মিয়া বেকার সারা জীবন কিতা ওলা থাকতাইনি খাম কাজ করা লাগতো নাই এমপি সাহেব চাচারে মায়া করো ইকান তো জানো কারণ এমপি সাহেবর আপন ছোট ভাই ফানি থরিয়া মরি গেছে আমরার এমপি সাহেবর ছোট ভাইয়ের মুখর গঠন আর আমরা কাঠপুশালী চাচার মুখর গঠন এক সমান ও তার লাগি এমপি সাহেব চাচারে আলাদা মায়া করো এমপি সাহেব মায়া করুক তাইন্ডে এবার আমরা পঞ্চায়েতের প্রধান চাই না ফুটা আদার যে জাল বেশি মানছে কয় তুই হইলে তার বাস্তব প্রমাণ এই ফেটো বাত নাই তুই বাত খাইতে পারে না তুই পঞ্চায়েত লইয়া মাথা গাওয়াজ কিতার লাগে শুন এমপি সাহেবে নয়া বড় কারখানা খুলছেন বুঝছি আমার চাচাই গিয়া তান্ডে সাজ খাম হইয়া রাজি করাইছ আমরার গাঁৱত যত বেকার হল আসই সবর চাকরি হয়ে যাব বুঝছি বিশাল কারখানা মানে তুই যদি চাকরি করতে তে কালকে সকালে আমরা বাড়িতে আইস তোর কাগজপত্র লইয়া চাচার গেছে হাসানি ভাই চাকরি দিতে পারবেন ও শুনো এমপি সাহেবে সরাসরি চাচারে কইছ আমি সামনে আসলাম আরো খেতানি আছে না না আমিও আসলাম মনে শুন তুই যদি চাকরি করতে চাস তাইলে তোর কাগজপত্র কালকে তুই এক কাম করবে তোর শাল টিকেট তোর জন্ম নিয়ন্ত্রণ ওটা যেটা আছে ওটা লইয়া চাচার কাছে আইস খাইলে আইস তে আমার মাথিয়া ধরে ভাই কোনো টাকা পয়সা লাগবে না ভাই তুই বাদ খাইতে রে না তুই কই থেকে পয়সা দিবি ইটা সবটা আমার চাচাই দিবা বুঝছি আমার চাচাই চাইরা এলাকার সকল বেকার হুয়াইন সব খামো লাগিতে ওইটা সুযোগ পাইছেন বুঝছি আর আমার চাচাই তো এলাকারে টাউন বানাইলি ইটা চাইরা জনতরতি নাই নিবে আমার চাচা ইয়াল্লা আমি তো বেটারে বল বুঝছিলাম এখন থেকে বেটা ঠিক আছে আচ্ছা ভাই আমি কালকে আইমু না ও গেলে জায়গা আগে গেলে আগে খাইবে পরে গেলে টোকা খাইবে খালি তুই না তোর বয়সী যদি আরো তোর আদিবান্ধা বাড়িতে আরো কেউ থাকে ও সুযোগে অকলটি আমাই যাও ইলা সুযোগ আর হইতে না আমার চাচা যতদিন আছে আচ্ছা আচ্ছা ইয়াল্লা শুনো কাঠপুশালি চাচাই আমরা গাঁর মানুষের লাগেও তো সুন্দর একটা চিন্তা করছে তখন আমরা গাঁর মানুষের উচিত তাইলে সম্মান দেখাইতাম ওই রব বেটারে তো একটা সম্মান দেখানি দরকার এক কাম করি আমরা এবারও বেটারে পঞ্চায়েতের প্রধান রাখি দিই ওই ওই আমিও ওখানে চিন্তা করলাম আর ওখানে কথা চিন্তা করে দিয়া কাঠপুশালি চাচারে যেখানে বিচার আসলে নিলে তাই দুই চারখান কথা সুন্দর করে হইতে পারো ওই বাবা ডাকর একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বাই বাতি যাও তুমি তান কিতা পরিবর্তনে বিশ্বাসী নাই আসি আমরা তো পরিবর্তনেও বিশ্বাসী কিন্তু আমরা যারে পরিবর্তন করে আনতাম তাই না আমরা কিতা পরিবর্তন করবা মানে আমি তোমার কথার গভীরতা বুঝতে পারলাম না মানে আপনারে আমরা মানতাম আপনি কিতা করতে পারবা কাটুশালী বেটা কিতা করছো না তো জীবন ধরি হ্যাঁ চেষ্টা করুক ওখন বেটা এমপির লোকে মাতিয়া গাঁর মানুষের চাকরি দিলা তান এমপির কোম্পানি ইকান তো আপনি বার্তা নাই ইচ্ছে হইলে বুয়া মা ইলা কিচ্ছু হইলে আমি জানলাম না ওখানে আপনি চিন্তা করি দেখো গাঁৱৰ মানুষে যেখান জানে ইখান আপনি জানেন না ওখানে আপনি পঞ্চায়েতের প্রধান হইতা না কাঠপুশালী চাচা পঞ্চায়েতের প্রধান হইতা কাটুশালী একটা বোমা চার্জ আর ও বোমায় তুমি তান বিস্ফোরিত হইল তান যদি ইলা করার ইচ্ছা থাকতো আগে করলো না কেন ওখন পঞ্চায়েত কমিটির সময়সীমা শেষ হল ওখন কেন একটা প্রচার করে ওখন সুবিধা পাইছো এর লাগে তো করছো ইচ্ছা তোর মামুন বাড়ির মুয়া নাই যে চাইলে হয়ে যেত বেজার হইবা না পাইছা বেকার থাকতে দেখতে মাথায় আর কাম করেন না আমি আমার বেকার তো দূর করতে হইব বদরুল যাই কি সানি যাই কি রবো আমিও যাই কি আমার লেগেছিল চলো পাইছা আর আমিও যাই কি ভালো থাকবো আসসালামু আলাইকুম এ তোরা হলে কি তা কাগজপত্র ওটা ঠিকঠাক করে লই আইছো নি আমার তো কাগজপত্র নাই এখানে রে তোর তো গুনতেও নাই এ তোর জন্ম নিয়ন্ত্রণ আসেনি জন্ম নিয়ন্ত্রণ কেটা এ আমারও জন্ম নিয়ন্ত্রণ আসেনি তোর জন্ম নিয়ন্ত্রণ নাই উনকা সিধা সিধা উনকা দুমা গান্দা হইছে আমার আছে অকলর আছে জন্ম নিয়ন্ত্রণ লাগে জন্ম নিয়ন্ত্রণ কেটা এ তুই জন্ম নিয়ন্ত্রণ জিনিস জানি বে এইখান হইছে কেরি তোর মার নাম লেখা থাকবো তোর বাবার নাম তোর নাম তুই কিবারে হইলে তোর গাঁর নাম অকলতা বুঝছ ও এখান তো জন্ম নিয়ন্ত্রণ নাই এখান জন্ম নিবন্ধন ও ওখানোর কথাও কইরা বুঝছ নিকা না থাকলে তো চাকরি তো এখান তো আমার নাই তে তো শেষ তোমার চাকরি তো নারবা দেখো রবা এক কাম কর তুই আমার 30 টাকা দিলা নগদ বুঝছ তোর লাগে অন্য সুপারিশ করা লাগবো আমি আটটি খাটিও করবো 30 টাকা দেওয়া লাগবে 30 টাকা দিলে আমগো সুখ মিটে দিই তো আরো বেশি পয়সা মারতাম
চিন্তা করিস না তুই থাকা কোনবা টাকা আমি আর কার কাগজপত্র নাই এক বাক্যে স্বীকার হইলা বুঝছনি আমি আছি কোনো সমস্যা নেই আর যদি থাকে না আমারে কইলি ভাই আপনার কাগজ আছে আছে আমদার আছে ওগুলো আছে না ও চিনে তোমার এর জন্ম নিয়ন্ত্রণ নাই কাগজ নাই চিন্তা নাই বুঝমান ইয়ে তোর কি দেয় না আমার চিন্তা নাই এটি মা বাপ নাই তুমি আর কাম করি আর রুজো কাম করে যদি এটা চাকরি পাইতে এ পরিবর্তন হইছে ও আমি বুঝলাম যে তুমি কি খামলো হইছ আচ্ছা দাঁত খামলার লগে তাকলাম সত্য খামলার লগে যদি তুরা খাম নাই কি আপনার অপমান হইব তোর কি গিয়ে কইবি তুই আলো না বিচর না হ্যাঁ তুই তো বহুত আগ গইছ আপনার রক্ত আমার রক্ত নিয়ে ও বা তুমি তো এই লাঙ্গাই ধরছো কেন ও না আগ উঠো আমার দুইটার কথা শুনো উঠো গুলই যাও আপ ও লাগি দিবি ও লাগি দিবি কি আগ ও আসলে আমি কি তাহলে আমি লাইনে সমস্যা নিবে কই লাইনে সব তুই লাইনে সুন্দর আছে এটা গরিব মানুষ তার কাগজপত্র নাই তুই তার কাছে তুই 30 টাকা লইলি আমি এরারে ঢাকাই আনছি আমার এলাকার যারা বেকার যুব সমাজ আছে তারা বিনামূল্য বিনা টাকায় চাকরি দিতাম তারা বেকারত্ব দূর করতো তুই এটা গরিব করে 30 টাকা লইলে 30 টাকা দে কিতা মনে করছো আমি দেখি না এটা সুই যাইতে পারে না লুকাইলে না কেন গানা দানোর খবরদার হইলাম দুর্নীতি দূর করার লাগি কত ধরনের প্রক্রিয়া চলে দুর্নীতি যদি তুই ইলা করিয়া দাস তাহলে আমরা সমাজের অবস্থা কি হইব আজবা কথাটা ডাকাইছি এটা মত উদ্দেশ্য দেখাই নিবা বেটার আমার কাছে আছে বালা বেটারে আমরা খারাপ পাইতাম বাদি জানে কি শাসন করছে তো আমার যে মত উদ্দেশ্যটা হইল গিয়ারিয়া যে আমরা এলাকার যারা যুব সমাজ বেকার আছে তারা বেকারত্ব দূর করতে এরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত কিন্তু কর্মসংস্থা তো নাই তুমি দেশের যে হাল তুমি মনে করলা বাঘর মাংস যদি খাইতে চাও ইগু ব্যবস্থা কোনো না কোনোভাবে করিতে রাখতে চাকরি নাই এগুলোই আসলে দেশের যারা গণ্যমান্য ব্যক্তিসকল আছেন যারা দেশ পরিচালনা করা তারা অনেক মাথা ব্যথা আছে তারা চিন্তিত তো আমি বিশেষ করিয়া ওই এলাকার যারা বেকার আছে এনার বেকারত্ব দূর করার লাগি তো এমপি সাহেবের লগে আমার একটা যোগাযোগ কেন তুমি জানি এমপি করে আইলে আমার সাসারে আমার যে মায়া করে বুঝছেন মাথা আতাইয়া একদিন রসমালাই লই আইছেন তাই না খাই জানি আমার দিচ্ছে একশো দেড়শো দিয়ে যায় আচ্ছা এই তো দেন তোমার আমার বাতি যাই হিসাবে তোমার মায়া করো তো এমপির লোকে মাথা বাদে তার একটা ফ্যাক্টরি করছো তো ফ্যাক্টরিতে কিছু মানুষ লাগে তখন আমি গিয়া মনে করিলাম কইলাম যে আমার কিছু মানুষ বললো খুব অনুরোধ করা বাদে কইলা যাও কাট্টুশালী তোমারে দিয়ে আমার বহুত লাভ আছে তুমি একটা পঞ্চায়েতের প্রধান এই হিসাবে তোমার কিছু বুট আছে এলাকার কিছু মানুষ তোমার আছে তো ভোটের নির্বাচনের সময় তারা অবশ্যই তোমার কথায় আমার ভোট দিব তাইলে ঠিক আছে তোমার মানুষও আমি চাকরির লাগি নিয়োগ দিমু তারা কাগজপত্র কথা দিব এখন সত্য হইল এলাকাত হুন্ডাম ফোরাম পড়ে আমার পঞ্চায়েতের প্রধানটা কি আমার হরানিও যেত এখন আমি যদি পঞ্চায়েতের প্রধানটাকে ভরি যাই কি আর এমপি সাহেব ডাকিয়ে নিয়ে চাকরি দিবা দিতা না তার বুটও পাইতা না চাকরি দিয়ে তোমার দিতে না বুঝছেন ওলেও চলে যায় আর যাই হোক তোমার বিষয়টা হলো অন্য বিষয় তুমি তাই যদি নকলে চাও যে কাট্টুশালী আবার পঞ্চায়েতের প্রধান হইতা তে বুটের সময় বুট দিবা আর দেখুন চাও না রে বুট আর কিতা করবা আমি তার বুট তোমার কাছ থেকে জুড়ে আনতার না এলে এমপি মায়া করতা না বিভিন্ন চাউল টাউল পাইতো না আমি লুকাইয়া কইছিলাম চাচা গাঁর পঞ্চায়েত চাকরির কথা এসব কইলা এমপি সাহেব কইল আমার একটা চাকরি তাই মিটা হইলে কি রে তুমি মালিক খুবা তোমার তো চাকরি করা লাগতো তুমি যাইবা তোমার এলাকার একটা চাকরি করলা নি কাম কাজ বালা করি ওটা দেখবাই গিয়া আচ্ছা ঠিক আছে ওটা হইল গাড়ি বিষয় চাচা আজ 3টা বছর থেকে আমি চাকরির লাগি যে চেষ্টা করাম কিন্তু চাকরি পাইলাম না আপনি আমার চাকরি ব্যবস্থা করে দিলা আপনি পঞ্চায়েতের প্রধান থাকতে খেয়ে থাকতো পঞ্চায়েতের প্রধান আপনিও তো থাকতা আপনি যে এলাকার মানুষের তাই অত চিন্তা করছেন আমরা কল্পনাও করছি না সেই কথা কইতে পাই না চাচা পঞ্চায়েতে বুট আমি আপনার বুট দিব আমার চাকরিটা আপনি দেখো কটু পঞ্চায়েতের নির্বাচন তুমি তাই যদি আমার একটু সহযোগিতা করো তাই মনে করলে আমার মান সম্মানটা থাকে আর ওদের উপরের লেভেল থেকে যে ধরনের সুযোগ সুবিধা এগুলো আমি আনতাম পারলাম কারণ এরা তো আমার লাগে এখান থেকে মনে হলো এই সুযোগ সুবিধাগুলো দেয় তুমি তাই যদি মনে করো আমি পঞ্চায়েতে থাকতাম রাখিয়ে থাকবো আর না থাকলে আর কিছু করেন জিনা আপনি থাকবা আমরা তো আপনার লগে আমরা আছি আসো তুমি আমরা আছি ইনশাআল্লাহ ফাইল দিয়া দাও চাকরির ব্যবস্থা করলাম নাম লেখা আছে তো তোমার আমার নামটা কাগজ নাই তারা নিয়োগ করি আমি ফাইল ফাটাই
আগামী মিটিং ধরে আমি খবর কইলে তুই আইস আমরা যাই গেছে আসসালামু আলাইকুম ওটা আমি জননিয়ন্ত্রণ কাগজ লই আইস আচ্ছা আচ্ছা চাকরি কিটা আছে হইব আমার লাগি কোনো ব্যবস্থা হইব না ও দাদা আমার নানি এমপির কিউটা তারাই আইলাম এমপির কুটা না এবি এমপির কৌটা এটা আগল দিব্যান কতটা বুঝাই চাইছি চাকরি হইব তার আগে হওয়া জরুরি পঞ্চায়েতের কমিটি আর পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি ও গুরু গাবি লইতাম আধ ঘন্টা আপনি লাই বাদে তো আধা ঘন্টা ও অধ্যক্ষ অধ্যক্ষ ও অধ্যক্ষ সবাই ঘুম অত দূরে ডাক আস্তে আস্তে ডাক ও অধ্যক্ষ অধ্যক্ষ ও অধ্যক্ষ আমি ভাই জেডিসলাম এটা কাটুশালি আছে আইসন তোমার কাছে আচ্ছা রে বউ, আমি আইলাম ধীরে ধীরে একটু সকাল আইও সকাল আইও আইরা আইরা সকাল আইও রে বস ও তার কাছে কিতা লাগে আইলা ইগু তো কোনো খামর নাই ভাই খুবই খামা তুই মুখ বন্ধ কর তুই আমি নাই আর আমি তুই নাই ওটা মনে রাখ এখন কিতা লাগে আইছো যদি আমার জানা থাকে আমিও মাথাও কিছু সরি কইয়া সুপারিশ করি কত শুনবাই কিতা মাত এখন শুনি দিবাই সকলটা তো প্রশ্ন করো কেন আমরা ডাক্তার ও অবদর্শ কি কিতা কি আস্তা রাইট লাগাইব না আইতি ও আমরা বাক্কা সময় উঠা তো গাইতা ও বদর বদর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বদর হো যত সময় ধরে ডাকি উঠরা তাই ইয়াল ওরা নিয়ে যাই নি ও তুমি এগুলোকে কিলা সংসার ও তো চলি যারে তো চলি যা তারা নিকানটা চলি যা ঠিক আছে এটা ডাক দেও ও বদর আরে আও না ঘুমাই গেছিলাম ইয়াল্লা বিরক্ত করিলাম ঘুমোর মানুষ জাগাই দিলাম আইয়া ইটার চরম মন নাই আইও তো সকাল আমি তো আইতাম ধীরে ঠিক না তারা করলে তো আবার ঝামেলা হবে আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম ঠিক আছে তুমি যেটা খররায় পারলা সুন্দর জিনিস নিটান্ডা সপ্তাহ ধীরে ধীরে খররায় কিন্তু অতিরিক্ত কোনো জিনিসও বালা নাই যাই হোক তোমার কাছে যে কারণে আইলাম নিচে আইও জি ভাই সাহেব কোন নিচে নাম তুমি আইও বুলি ভালোই তো শুনি বুলি খরা কইলে দেখুন তো দাঁড়া লাগে ফিস্তে খাই ঘটনা হইল গিয়া আর ইয়া আমি যে একজন ব্যক্তি আমারে তোমার কিটা লাগে চমৎকার লাগে খুব বেশি ভালো লাগে আচ্ছা ও যে মনে করলো আমি এলাকার উন্নয়নমূলক কাম কাজ করি এটা কিটা খারাপ জিনিস এটা ভালো জিনিস না উন্নয়নমূলক কাম কাজ এলাকাত উন্নয়নমূলক কাম কাজ আপনি কিতা কিতা করছেন আমি করছি ও মনে করিলা ও যে বানে সারে দিলাম 3 ঘন্টি আমি তো মনে করলো উপর লেভেল থেকে ফোন দিয়ে দেওয়াইলাম এবারে ঠিক হল দেওয়াইলাম মতা দিলাম বিভিন্ন ধরনের কাম কাজ করছি সকল জিনিস তো করিয়া পাওয়া যায় না কিন্তু একটা বিষয় থাকে তো মনে করো অঙ্কু এমপি তো মনে করলো আমার এটা মায়া করো বুঝছেন খুব স্নেহ করো ও স্নেহর জায়গা থেকেও তাই না আমারে কইছো একটা ফ্যাক্টরি করছেন বিশাল দেশে বিদেশে একটা ফ্যাক্টরির একটা ব্যবস্থা হয়েছে তুই না কইরা যে যেহেতু কাঠুসারি তোমার আমি বালা ভাই আমি 4-5 জন মানুষ তোমার এলাকা থেকে বা 10 জন 20 জন মানুষ তোমার এলাকা থেকে ফ্যাক্টরি চাকরি নিয়োজিত করতাম ও আমি ফয়লা নামটাও তোমার কইছি ও এমপি সাহেব তো 2-3 বার ফোন দিয়া আছে ইয়াল্লা ভাই সাহেব আপনি নিটান্ডা দেখা যায় আমার লাগি যে চিন্তা করেন আমার কথা কইছো ওই ওই হাসানি ভাই সাহেব ওই জিকাও না তারে ওই এমপি সাহেব আমরা করে আইসলা আমারে মায়া করেন আমি তো সাউ আগাইয়া দিই বুঝছেন এর বাদে সাসায় যে ফয়লার নামটাও তোমার ইলেকশনে 1 নম্বর আমি বানান করে করছি আর আমি হইলাম 3 ফোরম্যান ইয়াল্লা বাইসা গরাইও এক কাপ চা বানাই দিমুনি এক কাপ চা খাইবা না 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 ওখন রাত্রের বেলা এটা আসলে চা খাওয়ার ঠিক হইতো আর রাত চা খাইলে ঘুম হয় আপনি আসলে খুব বালা মনের মানুষ বুঝছেন আল্লাহ আপনার বালা করুন আমার জামাই লাগে যে একটা চাকরির ব্যবস্থা করিয়ে দিয়ে শুনিয়া জানখান ঠান্ডা হয়ে গেছে গাও রকম লাগিও করে বিচক্ষণ বদর নিটান্ডা হইলেও তার বহু বিচক্ষণ এটা একবার পাই দিছি প্রমাণ ও যে তুমি কইরা বালা আমি খালি মনে করলো বহুত মানুষের করি তোমার যদি কিছু লাগে আমারে কইতে দিনা আমার লাগতো না এরকম তুমি পয়লা বেতন ভাইও না বাইসা ওর করে 1 কেজি মিষ্টি লইয়া যাই আচ্ছা হিগুইলো পরের বিষয় মানে ঘটনা তো ফেস একটা আছে বদর ফেস কি ওর বাবাই সাহেব
ফেসটা হইল এমপি সাহেব আমার মায়া করেন আমি যেহেতু পঞ্চায়েতের প্রধান হিসেবে তাই মনে করেন বেশ কিছু বুট ওগুলো আমার হাতে আছে। এখন আমি যদি পঞ্চায়েতের প্রধান তাকে ভরি যাই তাহলে তাই মায়াটা করবানি, আমি তোমার নিয়ে চাকরি নিয়ে দিতাম পারবো নি কোনো একটা ফেস। ও ভাই সাহেব, আমি মনে করি ঠান্ডা বিষয়টা তোরা বুঝতাম পারলাম। বুঝতে পারবে ও ভাই সাহেব, চাচার বিপক্ষে ও গর্দিশর ভুয়া খারা হয়ে গেছে, ও গর্দিশর ভয় বুট পাইতো না, তোমার বুটটা চাচার ইলেই মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। ওখানে নেই। বদর আর কেউ বুঝুক আর না বুঝুক তোমার খদর, খাট্টুশালী ঠিকও বুঝো। তুমি গরিব আর ধনীও, তুমি আর্থিকভাবে সচ্ছল আর অসচ্ছল, এটা মুখ্য বিষয় না। আমার কাছে তোমার খদর আছে, তুমি জাতিয়ালার ফুল। এর লাগি তোমারে এই জাত বাতর হিসাবে আমি তোমার একটা বিষয় কই না। আমি যে এত বছর ধরে পঞ্চায়েতের প্রধান আছি, এখন গুলজার আমার প্রতিপক্ষ হিসাবে হার হয়ে গেছে, এটা একটা অন্যায় করছে। যাই হোক খরো, এই অন্যায়ের জবাব আমরা বুটোর মাধ্যমে এককভাবে আমার নির্বাচিত করে হলে দিতাম, হলে দিতাম সবে ওই হিসাবে কইরা তোমার চাকরির বিষয়টা আমি এমপির লগে মাতিয়া ফাইনাল করিলিমু। তুমি বুটটা পঞ্চায়েতের প্রধানের বুটটা আমার আর যো করিও তুমি জন্ম নিয়ন্ত্রণের খাট ওখান আমারে দিও খাই, জন্ম নিয়ন্ত্রণ নাই, জন্ম নিবন্ধন, ওখানে ওখানে বুটটা আমারে দিও। ভাই সাহেব কথা যেখান কইছেন কিন্তু খারাপ নাই, কিন্তু আমার তো কোনো উপায় নাই। আমার বন্ধু গুলজারও তো আপনার লোকের প্রতিদ্বন্দ্বিতা খারাপ হয়েছে না, আমি ওখান বন্ধুর লোক আমি বেমানি কিলা করুন ভাই সাহেব। আমার চাকরি হোক বা না হোক তার লোকে আমি বেমানি করতে পারতাম না ভাই সাহেব। আরে মুখ বন্ধ করো, কিলা তুমি চাকরি করতে না? হ্যাঁ কিতা মাত মাতো ওলা নিজের না বইয়া বইয়া কিতা দিন যাইবো নি? হ্যাঁ এমন আমি তোমার সংসার করেন কাম করতে না, কিতা কথা বইয়া বইয়া আইতাই দি ভাই সাহেব। তাইন খামো যাওয়াও লাগবো, তার চাকরিটাও হওয়া লাগবো, তাইন চাকরি করবা তান বাপে করবা দরকার আমিও করব। তুমি তো বিষয়টা বুঝলে না, গুলজারের লোক বেমানি করা দায়িত্ব না, এ আমার বন্ধু মানুষ, না হইলে নিমখ হারাম হয়ে দিব আমি। আর একটা পরিবর্তন তো দরকার আছে, তুমি এখানে খেলে নি ঠান্ডা বুঝো না। এর মাঝে গুলজার হইলে যোগ্য মানুষ। তুমি চুপ করো, আমি যেখান কইছি ওখান তোমার আনো বুট দেওয়া লাগবো, কিতা মাতবা তো তুমি? হ্যাঁ আমি যেখান কইছি ওখান ভাই যাও টাইম বুট দিবা আপনারে। বদর মিটানটা তুমি থাকো, গঠন হইল গিয়ে বই আমি তোমার কই বুঝাইয়া বিষয়টা হইল গিয়ে হে বুট কয়টা পাই হয় হয় হলেও আমারে দিবা। আমি হিসাব করিয়া দেখলাম যে একমাত্র বুট দিতে বদরে তারে দিত, আর মোটামুটি সকলো বাইরও আছে বুঝছো। ওখন একবারে মনে করলো তার বুটিয়ে দিয়ে মোটামুটি তাকি যাবো, তুমি তোমার বুটটা আমারে দিলাই দিব। আর আমি বারে আমি পঞ্চায়েতের প্রধান হয়ে গেলে ইনশাআল্লাহ চাকরি তোমার নিশ্চিত, এর বাদে বিভিন্ন ধরনের সুবিধা থাকবো আর বুঝছো। তুমি গো বোন একটু যদি খেয়াল নজর করো আর কি। কি কিতা হইন ভাই সাহেব, আপনি আমার জামাইরও তো বড় উপকার করবা, আর তাইন দেই কেন? তোমারও করবো, তোমারও করবো, তোমারও করবো, তোমারও তাইন দিবা আপনারা বুঝি, করবো। আপনি কোনো চিন্তাও করবা না, তাইন বুট দিবা। রাইট দোকান ও লাগাই, টাকাটা দিবা, ও রাইট দোকান লাগাই কিছু আনতে পারছো না, রাখো। এটা লাগতো না, দিতে হইতো তাইন দিবা, আপনি কোনো চিন্তাও করবা আমি না। তোমার উপরে কিন্তু এই বুট দিয়া গেলাম। আমি 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 কইলাম তো তাইন বুট দিবা আপনারা, আপনারাও দিবা। আইও টেপ দিয়েছি, আইও এমপি বিমুখ হইলে চাকরি হইতো। আচ্ছা আমি নি ঠান্ডা বুঝলাম না, এই কামটা তুমি কিতা করলাই? গুলজারের লোক একজন যোগ্য মানুষ, আর একটা পরিবর্তন তো আমরা দরকার তোমার, আমি কই তুমি সেনে উনো নাই। কিতা পরিবর্তন দরকার? হ্যাঁ গুলজার পরিবর্তন হইলে কিতা তোমার চাকরি দিলেই বনি, তা তোমার ঘরে আইনে বাদ দিব? হ্যাঁ আমি কোনো মাছ বুঝি না, তোমার ওই এন্ডেও বুট দেওয়া লাগবো, আর নাই যদি তুমি ইনেও যদি বুট দাও না, তুমি তোমার গুলজার বন্ধুর লোক ধরো রানি, আমি তোমার সংসার করতাম না। আমার লগে দেখতে হইলে, আমার লগে সংসার করতে হইলে আমি যেখান কইমু ওখানে উনা লাগবো, আমার সব কথা আমাতে মানতে হবে। ঘরের বেটিন যে কইতা আনাকে আমি উলি লাগাইলি না রে, তুমি তা কইও না, উনো আমার কথাটা উনো, আগে বুঝার চেষ্টা করো। বন্ধু তো বন্ধু লাগি। আপনারা নৌকা পঞ্চায়েতী নির্বাচনত চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা হইব, ভোট গণনা শেষ। ইয়া আল্লাহ, আমার চাচার ইজ্জত হান রাখো, আল্লাহর এখন চিনিও আনছি বুঝছো নি, এর বাদে তুষা চিনিও কোনো। ঠিক আছে, আপনার ফলাফল ঘোষণা করুক। ইয়া আল্লাহ, লুবো ফরিয়া যে বন্ধুর লগে বেমানি করলাম, তুমি মানের মানটা রাখ রবা মাবুদ। আমি আপনারা সবার উদ্দেশ্যে কইরাম, ফলাফল আমি একটু বাদেও ঘোষণা করিলামু, ফলাফল যেটা হয়েছে এটা আপনারা সবে মানিয়া নিবা, বিশেষ করিয়া দুও প্রার্থী, আর কোনো হট্টগোল বা গন্ডগোল করবা না। এটা তো আমরা নির্বাচনে যাইবার আগেও প্রতিশ্রুতি দিছি যে কোনো ধরনের ফলাফল আমরা মানিয়ে নিমু। আমার দিক থেকে কোনো ধরনের হট্টগোল আপনি পাইতে না বা কোনো বিশৃঙ্খলা পাইতে না। বেইমানের বেইমান, মায়ের তো তুইও করবো, কারণ তুই তো বুলাডি, তুই ফেল। চাচাজি বকরের জন্য খাসাম আছে, 17টা ফুট কোনা দিয়ে হারাদিন লাগাইছে, তাড়াতাড়ি ফলটা হইলা উকা, আমরা খামকা দেশে যাইতাম কি? বল তুমি বল, আমি কইরাম
সর্বসাকল্যে বুট হইল 17টা, এর মাঝে বিজয় প্রার্থী পাইছই 16টা, আর যে প্রার্থী পরাজিত হইছই টাইম পাইছই মাত্র একটা, সম্ভবত একটা তার নিজের বুট। বিজয়ী কে নাম কোকা হয় হয় নাম কইলো নাম কইলো কা 16 বুট পাইয়া যে প্রার্থী বিজয়ী হইছই তাই নইলে আমরা সাবেক পঞ্চায়েত প্রধান কাট্টুস আলী, আর 1 বুট পাইয়া যে দ্বিতীয় হইছই তাই নইলা গুলজার আহমদ গোয়েল। থামো 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 আর মিছিল না। 1 বুট, তার মানে খালি আমার তো। আচ্ছা বদর, তোরটা? আমার বুট আসলে বুঝলাম না আমার বুটটা কি তৈল। ও আমি ধীরে ধীরে ভাবিয়া দেখলাম আমার বুটটা সম্ভবত জ্বলি গেছে। আচ্ছা মুরব্বী সাহেব, আমার বুটটা সঠিক আছে না জ্বলি গেছে ওটা দেখুন চাই। বুট জ্বলতো কেন বা? 17টা বুট কাস্টিং হয়েছে, 17টা বুটও সঠিক। কিতাবে বদর? আল্লাহ রে বন্ধু, তেমন হয় উফরি কোনো খারবা। আমি তো নিয়ত করে হামাইলাম তোরে বুট দিতাম, কিলান কিতা হইল আমি বুঝলাম না ঠিক। ওইসে রে বাপ, আর মাতিস না, আর মাতিস না বন্ধু। ভুল বুঝিস না রে বা আমারে, আনাগামে তুই ভুল বুঝিয়ে আমারে নষ্ট কাম করিস না, বুঝার চেষ্টা কর এ বন্ধু। ভুল বুঝিস না রে বা বন্ধু। জিতিলো রে জিতিলো কাটুশালী জিতিলো, জিতিলো রে জিতিলো, কাটুশালী জিতিলো, জিতিলো রে জিতিলো, কাটুশালী জিতিলো, ওই ওরে জিতিলো, কাটুশালী জিতিলো। শান্তনুকা আমার তোরা মাথা আছে ভাইসা বন্ধু। বদরা আমি তোমার তো খুশি তোমার উপরে। ভাইসা কি যে অবস্থা লাগলো বুঝছেন নি, আমি তো নিঠান্ডা ভাবিয়া দেখলাম আমি তোমার বন্ধুর দুশ্মন হয়ে গেলাম। আমার চাকরি খানটার কথা আপনি নিঠান্ডা ভাবিয়া দেখবা কিন্তু। চাকরি চাকরি অবশ্যই আমি কথা দিছি, চাকরি তোমার ওই। তার আগে তোমার চিকিৎসা দরকার। তোমারে আসলে উর্দুম গিয়ে মারি নিয়েছি, বুঝছো নি? এর লাগে তোমার শরীরটা একবার সুজা বেঁচে থাকে, আউটার চিকিৎসা করার চাকরি পাইবে। এখন তুমি নিজে একটা জয়ধ্বনি আমার লাগি ধরো, জিতিল রে জিতিল, কাটুশালী জিতিল। গেলা রে বাবা হিসাব বেজার হইবা না, আমার তো নাইয়ের অবস্থা তেমন একটা ভালো না। তারা তো দিয়ে আনিছি, আমি লগে লগে সঙ্গ দিব। এ আমি কইবো তোমরা আমার লগে কইবা। মিষ্টির ব্যবস্থা করতে দিবা আত্ম। হই হই রই রই গুলজার ভাই গেল ভাই, হই হই রই রই গুলজার ভাই গেল ভাই। দেখান খাসি দোকানদার গুলজার ভাই রে ভারী। ও পাবন কিতা করতে ধীরে ধীরে একটা সমাধানও যা, আমার কি তো আল্লাহ নিঠান্ডা বয় তো রাখতে। না আজকে জায়গা ডুলতে পারতাই নাই, আমার টেকা দিয়া তো গিয়া জায়গা ডুলবাই। কয় মাস হইছে হিসাব আছে নি? টেন্ডারে হিসাব রাখে না রে ভাই, আপনাদেরও অকলে হিসাব রাখে। আমি তখন আটকে গেছি। তুমি আটখনা যা তো তুমি আমার টেকা দেও। দেখা আমি কিলা খান এমনও আমার অভাবের সংসার, বউলই আমি ঠিক মতো নিঠান্ডা চলতে পারলাম না। তুমি যদি বউলিয়া চলতে পারো না তে বউ বন্ধক দেও, বউ বন্ধক দিয়া টেকা দিবার সময় বউ নিবাই। ইয়া গজব এ পবন, তুইলা না ফরমানি কথাবার্তা কিলা খান তুই আমারে কইলে। আমার সমস্যা অভাবে অনাটনে যায় রো, ও তার লাগে কইরাম তুই একটু নিঠান্ডা বাড়ছা, সময় আইলে তো ধীরে ধীরে আমি তোর টাকা পয়সা সম্পর্কে তোরা দিলাই। ও সময়টা তোমার কোন দিন আইতো? তুমি তো সব সময় ধীরে ধীরে দিলাই রাইও আমার আজ কতদিন ধরে। এল্লা না বে, আর তোর বেশি দিন নিঠান্ডা বাড়ছাওয়া লাগতো না। কাঠপিশালি ভাই আমার এখন চাকরির ব্যবস্থা করে দিয়া, তলব পাইলেও তোর আমি দিলাই। ও মাত্রাই না আর দান্দা বান্দার মাত, তুমি তো নাই লিয়া লড়তে পারো না। তুমি কিলা চাকরি করবা আর কাম করবা আর আমার টেকা দিবাই, এটা আমি বুঝি না। তোমার আমি ওখানে আটকাইছি, ও তুমি আটকনো, তুমি টেকা দিয়ে উঠতে যাইবাই। ইয়াল্লারে পবন, আসামির সাইড দেওয়ালের ভিতরে নিয়া জেলখানাতে আটকাইয়া রাখে। তুই দেখা যায় সারা দুনিয়ায় আমার লাগি জেলখানা বানাই আটকাইয়া রাখি দিছ, টেকা তো তুই নিবে নে। ইয়াল্লা রে বাবা, তোমার মাথা তো আমার আর সহ্য হন না রে বা, সহ্যের সীমা তুমি ভাঙি লিছো। তোমারে আমি কইছি তুমি আটকনো, তুমি টেকা দিবাই তো উঠবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হইছে? ইয়াল্লারে বন্ধু তুই আইছস, খুব ভালো হইছে। তুই আমার লগে শরীক কি হইছে? তার কাছ থেকে বিপদ পড়িয়া টেকা কিছু খরচা নিছিলাম, সময় মতো টেকাও গুণ দিতে পারছি না করিয়া এমনি টান্ডাও আমার আটকায় তোর আছে। তুই তোরা মাত্রে বা পবন কিটা সমস্যা? তার একটাই লাগে এখানে। আপনি একজন ভালো হইছে, হে তো আপনার বন্ধু। আমার টেকা নিয়ে দান্দা বান্দা লাগাইছে, টেকা দেওয়ার নামে কোনো নাম নাই। ওখানে আপনি আমার টেকা দিবা। এখানে তুমি তো সময় টাকা দাও, এই সময় কি আমার জিগাই দিছো? আল্লাহ আপনারা জিকে দিছি না কথাখান ঠিক আছে, কিন্তু টাইম তো আপনার বন্ধু, আপনার উপরে ভরসা করে আমি তারে টেকা দিছি, নাইলে আমি তার টেকা এখানে দিতাম। এ বন্ধু এ কাম করে বা, তুই আমার যাবি নই যারে বা, খুব বেশি ভালো হইব নি ঠান্ডা ভাবিয়া দিয়া, তুই আমার যাবি নইলে ভালো হইব। না না, আমি কোনো বেইমানের যাবি নিতাম পারতাম না, তুই বেইমান। আচ্ছা যাওইস না, বন্ধু কাঠিশালী ভাই আইসেন,
ও কাঠশালী ভাই ওগু আমার তোরা কিছু টেকা পায় রাবা তুমি যাবি নই যাও আমার আটকায় রাখি দিছে আমি এখন যাইতার বা জরুরি এক কামে টাউনু এমপি সাহেব ফোন দিছেন জরুরি মিটিং ওই ওই এমপি 3বার ফোন দিয়া আসুন হয় ফোনের উপরে ফোন ইটা সমস্যা তোমরা আছো তোমরা শেষ করিলাম ইটা টাইমে আমি হামাইলাম না ও ভাই সাহেব মনে করি এমপি সাহেবের লগে আমার চাকরির বিষয়খান মাতিও রে বা ধৈর্য রাইস না বেটা ধৈর্য রাইস না মাতমু ও কামে যাই রে চাকরি না পাইলে বিরাট এক সমস্যার মধ্যে পড়ি দিন ভাই সাহেব এমনিও বড় অভাব অনটনে যায় এখন এই ঠান্ডা ভাবিয়া দেখো আমার চাকরিটা কিন্তু খুব বেশি দরকার দরকার তো বুঝছি কিন্তু এমপি সাহেব যে ফ্যাক্টরিত মানুষ নিবার কথা ইকানো মানুষ নিছেন কি বুঝছো নয়া ফ্যাক্টরি খুলইব একটু ধৈর্য ধরো না রে ভাই সাহেব ধৈর্য ধরার সময় তো আমার নাই আমি নয়া ফ্যাক্টরি খুলই আনলে তোমার খোঁজ খবর করবো না বুঝলাম না আপনি কিলান চাকরি দিলাইবা আপনি 6 মাস গাঁত থাকলে 6 মাস তখন গাঁও ছাড়া আন্তাজে আশা দিয়ে আপনি চাকরি দিলাইবা আমি গাঁত না থাকলেও সমস্যা কি আমি দূরই থেকে অনেক জিনিস করতাম পারি আমার তো হাত উপরে দিই সাইডে মুখে আমার লাইন গার্ড পালা তাই কি খুদা হাফেজ ভাই সাহেব আমার খুব উপকার হইল রে চাকরিটা পাইলে কথা দিলা কথাই পারো একটা কথা বুঝলাম না আমি আসলে কোনটাও বুঝলাম না আমার কি তৈব ভাই সাহেব ও ভাই সাহেব এ একটা দান্দাবাজ মানুষের দুকাতে ইয়াল্লা তে আমার কি তৈব আত্মীয় স্বজন বউ বিনি সকলোরে কইলিছি আমার চাকরি হয়ে যাইব হেই বদর যে মানুষের লোকে দান্দা বান্দা করে মানুষের টেকা মারিয়া খায় অসহায় মানুষের আশা দিয়া আশাহত করে ও মানুষের চাকরি দিয়া উপকার করবে এগু পাবলাই কিনা আসলে বন্ধু লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম এটা দুনিয়ার নিয়ম সবাই নগদ লাভ চায় এর লাগি মরিচিকার পিছে দৌড়িয়া সময় শক্তি সম্মান সব কিছু আর বন্ধু আমার মাফুরি দিলা রে বা আর সরম দিস না আমার এই ভুলটা আগামী তার কোনো দিনও হইতো না আগামীতে আর আইতো না তোমার এই লুবি মনটা কোনো না কোনোভাবে চলচাতুরি করিয়া লুবি মন লুবে আবার লাড়া দিব বন্ধু আমি তোমার কথা দিলাম আগামী পঞ্চায়েত নির্বাচন তুমি নেতা হইবা না আমি আর নেতা হওয়া লাগতো না আর নেতা হইতাম না আসলে যে যেরকম হয় তার নেতাও ওরকম হয় হব তুমি আটক